বন্ধুরা, ইঁদুরের জ্বালা যন্ত্রণায় তোমরা হয়ে গেছো অতিষ্ঠ। বাসা বাড়িতে টিকতে পারছো না এই ইঁদুরদের জ্বালা যন্ত্রণায়। বাজার থেকে অনেক রকমের ওষুধপত্র এনে তাদেরকে দিচ্ছ, কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। উল্টো যদি এই ইঁদুর খেয়ে মরেও থাকে, ঘরের ভিতরে বিশ্রী গন্ধে তোমরা থাকতে পারছো না। আজকে থেকে তোমাদের এই চিন্তা হয়ে যাবে দূর। একটা রেমেডি ফলো করলেই তোমরা তাড়িয়ে দিতে পারবে বাসাবাড়ি থেকে সমস্ত রকমের ইঁদুর। তো চলো আজকে আমি রেমেডিটা শেয়ার। তো বন্ধুরা, বাসাবাড়ি থেকে কিভাবে আমরা ইঁদুর তাড়াবো সেই রেমেডিটাই এখন আমি তোমাদেরকে দেখাবো, কিভাবে তোমরা ঘরে বসেই এই রেমেডিটা বানিয়ে ফেলতে পারবে কোনো খরচ ছাড়াই। তো এই রেমেডিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ আটা। তারপরে নিয়ে নিয়েছি আমরা যেই টয়লেট পরিষ্কার করি ওই হারপিকটা নিয়ে নিয়েছি। তারপরে আমি নিয়ে নিয়েছি এই জায়গায় বিস্কুটের গুঁড়া। যে কোনো বিস্কুটই নিয়ে তোমরা গুঁড়া করে নিতে পারো। তো চলো বন্ধুরা, আমরা এখন রেমেডিটা বানানো শুরু করে দিই। রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমার এই আটার ভিতরে কিছু হারপিক দিতে হবে। তারপরে যেভাবে আমরা আটাটা, রুটির আটাটা যেভাবে আমরা ধরি ওইটাই মূলত হারপিক দিয়ে ওই ডোটা বানাতে হবে আমাদের। তো চলো আমরা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে আমি এখানে অল্প পরিমাণে কিছু হারপিক দিয়ে দিব আটাটার ভিতরে, যেন আটাটা দিয়ে আমি একটা সুন্দর ডো বানাতে পারি। তো আমি হাতে কিন্তু পলিথিন দিয়ে নিয়েছি বন্ধুরা, যেহেতু এই হারপিকটা বিষাক্ত একটা জিনিস, এই জন্যই আমি হাতে পলিথিন বেঁধে নিয়েছি। তো আমি এখন এই আটাটাকে ডোর মতো ছোট ছোট বানিয়ে নেব। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি একদম ডোটা করে নিয়েছি, এভাবে হাত দিয়ে মধ্যে মধ্যে। বন্ধুরা, আমি এখন এই ডোটার সাথে যে বিস্কুটের গুঁড়াগুলো আমি করে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিব। এখন এই যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়া শেষ। এখন আমি এই বিস্কুটের গুঁড়া আর ডোটাকে ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট গোলাকার আকৃতির বলের মতো করে নিয়েছি। আর বিস্কুটের গুঁড়াটা দিয়েছি কারণ ইঁদুর বিস্কুট খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য। এখন থেকে আর তোমাদের বাসাবাড়িতে ইঁদুরের অত্যাচার সইতে হবে না বন্ধুরা। ইঁদুর চলে যাবে নিমেষেই বাসাবাড়ি থেকে। এই ইঁদুরের অতিষ্ঠে মানুষের জনজীবন প্রায় বিপন্ন হয়ে পড়েছে। বাসাবাড়িতে কিছু রেখে শান্তি মতো খাওয়াও যায় না বন্ধুরা। বাসাবাড়িতে আলু, পেঁয়াজ, রসুন, আদা যা বলো সব কিছু এই ইঁদুর নিয়ে চলে যায়। তো এখন থেকে তোমরা অতি শান্তিতে বাসাবাড়িতে বসবাস করতে পারবে। ইঁদুরের জ্বালা যন্ত্রণায় জনজীবন প্রায় অতিষ্ঠ বন্ধুরা। তো আজকের রেমেডিটা থেকে আশা করি তোমরা সবাই অনেক বেশি উপকৃত হবে। তো এই গোল গোল চাকাগুলো তোমরা কিভাবে ব্যবহার করবে, কোন কোন জায়গায় রেখে দেবে সেটা আমি বলবো। মূলত আমাদের রান্নাঘরেই বেশিরভাগ সময় ইঁদুরের অত্যাচার একটু বেশি থাকে। তোমরা রান্নাঘরের আলমারির নিচে, তারপরে গ্যাসের চুলার নিচে, তারপরে রান্নাঘরে গ্যাসের চুলার পাশে, খাটের নিচে এই গোল গোল বলগুলো রেখে দিতে পারো। এই গোল গোল বলগুলো খেয়ে তারা একেবারে চলে যাবে তোমাদের বাড়ি থেকে। এদের জ্বালা যন্ত্রণা থেকে তোমরা পাবে রেহাই অনায়াসেই। বন্ধুরা, তোমরা তো জানো তোমাদের বাসাবাড়িতে কোন কোন জায়গাগুলোতে ইঁদুর বেশি যন্ত্রণা দেয়, কোন কোন জায়গাগুলোতে ইঁদুরের আস্তানা। সেখানেই তোমরা এই রেমেডিটা রেখে দিতে পারো। এতে তারা অনায়াসে খেয়েই চলে যাবে, আর জ্বালাতন করতে আসবে না। তো বন্ধুরা, আশা করি তোমরা এই ভিডিওটা থেকে অনেক বেশি উপকৃত হতে পারবে। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।